আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان خلقه أو عندما سئلت عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت كان خلقه القرآن رواه أحمد ومسلم وغيره। সম্মানিত উপস্থিতি বোনেরা, আপনাদেরকে অনলাইন অফলাইনে যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম, আহলান সালাম মারহাবা। অত্যন্ত আজকে আমরা গর্বিত যে আমরা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, সিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি। নিঃসন্দেহে প্রতিটি মমিন মুসলিম শুধু না, অনেক কাফেররাও, অমুসলিমরাও, এমনকি ইহুদিরা, তাদের মধ্যেও রাসূলকে ভালোবাসে প্রচণ্ড। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মক্কার সকলের প্রিয় ছিল। ছোট বড়, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলে তাকে ভালোবাসতেন, আল আমিন বলে সবাই জানতেন। সেই লোকটি যখন তিনি সত্যের দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেকের কাছে অপ্রিয় হয়ে গিয়েছিল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেন পড়ব, কেন জানব, এই বিষয়টা আমরা আজকে একটু আলোচনা করতে চাই। প্রথমত, রাসূলকে আমরা ভালোবাসি, কি বলেন? ইনশাআল্লাহ, ঠিক না? এই ভালোবাসা কিন্তু ঐচ্ছিক না, এই ভালোবাসাটা ফরজ আপনার উপরে। রাসূলকে ভালোবাসাটা ফরজ, এবং যেই রাসূলের ভালোবাসাকে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুকরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা কিন্তু ফরজে আইন আমাদের উপরে। এই ভালোবাসাকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্যে একটা ন্যূনতম তো আমাদের প্রয়োজন কি? রাসূলকে জানা। কি বলেন? যে যাকে ভালোবাসে তাকে কি জানে না? অবশ্যই জানে। না জেনে কেউ তো কাউকে ভালোবাসে না। সবাই পানি ভালোবাসি। কেন পানি ভালোবাসে? আমাদের প্রয়োজন। তো রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য প্রতিটি মুমিন নারী মুসলিমের জন্যে, ছোট বড় সবার জন্য রাসূলের জীবনী জানা আমাদের জরুরি। রাসূলের জীবনী জানার মাধ্যমে আমরা কি আমাদের কাজ হবে সেটা আমাদের জানা দরকার। তার আগে বলবো, আচ্ছা, পানি ছাড়া কি মাছ বাঁচে? আলো ছাড়া কি চোখ দেখে না? ঠিক পানি ছাড়া যেমন একটা মাছ বাঁচে না, আলো ছাড়া যেমন চোখ দেখে না, একজন মুমিনা, একজন নারী বা পুরুষ, সে রাসূলকে চেনা ছাড়া ও আসলে বাঁচতে পারে না, ও কিছু দেখতে পারে না, সে অন্ধ যেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার জামিউত তিরমিজি একটা কিতাব লেখার পরে বলেছেন, যে ব্যক্তির ঘরে আমার এই কিতাবটা থাকবে, যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে অবস্থান করছেন। এই কিতাবটা কিন্তু আমাদের অনেকের ঘরে নেই। সবার ঘরে হয়তো মকসুদুল মুমিন আছে, বেহেশতে জিওর আছে, কিন্তু এই কিতাবটা হয়তো হাদিসের কিতাবটা নেই। কেন? কারণ এই কিতাবটার মধ্যে রাসূলের পুরো জিন্দেগি লেখা হয়েছে। কি করতেন, কি খেতেন, কি চলতেন, নামাজে, যুদ্ধতে, বাড়িতে, পরিবারের সাথে, মসজিদে, ঘরে, বাইরে, নাতিদের সাথে, দাসীদের সাথে, নারীদের সাথে, অভাবীদের সাথে, সবার সাথে তার পুরো জীবনীটা ওখানে লেখানো হয়েছে হাদিস দিয়ে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তাদের বাচ্চাদেরকে যেইভাবে সূরা ফাতিহা মুখস্থ করাতেন, ওইভাবে রাসূলের জীবনী শেখাতেন। আমরা কিন্তু নিজেরাই হয়তো জানি না আমার বাচ্চাকে কী শেখাবো, ঠিক না? তাহলে রাসূলের জীবনীর মধ্যে আমাদের আসলে কি হবে? ঈমানটা মজবুত হবে, ইয়াকিন হবে, রাসূলের ভালোবাসা আরও বেশি গাঢ় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার ফলে তার এই জীবনী থেকে আমরা বিভিন্ন বিধিবিধান জানব। এর মাধ্যমে আমরা কোরআনুল কারীম বুঝবো। এসিডিটা একটু উপরে উঠে দাও শাহিন। না, বন্ধ করে দিলে হবে না, না পরে সমস্যা হবে, উঠাই দেন, আবার কমাই দাও, উপরে উঠে দাও, ঠান্ডাটা উপরে গিয়ে লাগবে, ওয়ালে গিয়ে লাগবে, ডিরেক্টজনের গায়ে না লাগে। ওটাই হয় না? আচ্ছা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের যে তার জীবনী
তার যুদ্ধ বিগ্রহ, তিনি ঘরে বাইরে কেমন কি সব কিছু তারা জানার চেষ্টা করতেন। এমনকি রাসূলের রাত্রের ইবাদত কী করছেন জানার জন্যে আপনারা জানেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইমুনা রাদিয়াল্লাহু রাসূলের স্ত্রী, ওনার খালা ছিল, তো রাসূলের ঘরে আসতেন শুধু রাসূলের কী করতেন ঘরে কী করে দেখার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু করতেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাতক পাখির মতো দেখে থাকতেন, তার প্রতিটি কথা কাজ সব কিছু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার মাধ্যমে আমরা যেমন আমাদের একটা আদর্শ পাবো, কারণ তিনি কিন্তু আমাদের যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝেই তোমাদের যে উত্তম নমুনা রয়েছে। তবে কারা? তিনটা শর্ত আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি চাই। কি আপনারা চান না? সবার উপরে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এবং আমাদের লাইফের টার্গেটটাই হচ্ছে কি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় সুখী হওয়া, আখেরাতে জান্নাত পাওয়া। এটা কিন্তু আমাদের লাইফের টার্গেট। আর এই রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার একটাই পথ, সেটা হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি পাওয়া যায়। আর ইবাদতটা করবেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে তাকে জানা আমাদের খুবই জরুরি। তাহলে আমাদের একটা মডেল দরকার, আর মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে আর সব কিছু আছে, টেকনোলজির যুগে, এই স্মার্টের যুগে, আপনার স্যাটেলাইটের যুগে সব কিছু, বাট মানুষ কী হয়েছে জানেন? একটা আদর্শ খোঁজ করে পারছে না, এর অন্ধকারে ঘুরপাক খাচ্ছে। এই জন্য আপনি জানেন যে দি 100 যে বইটা লিখেছেন একজন খ্রিস্টান, সেখানেও কিন্তু সর্বপ্রথম কার নামটা আনছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং অনেক অমুসলিম লেখকরা বলছে পৃথিবীর সব সমস্যার সমাধানে একটা মানুষ দরকার, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ। তো সেইটা তো আমাদের ঘরে রয়েই গেছে, কিন্তু আমরা তো সেটা ফলো করছি না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখছেন কি অবস্থা। এই যে রাজনৈতিক যে একটা অপরাধ দেখলেন 16 বছরের, আপনারা দেখেছেন সব কিছুর পিছনে কি আদর্শহীনতা। আদর্শ বলে কিছু নেই। বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান নাকি এদের হলো কি আদর্শ। যার জীবনী পড়লে, আদর্শ জানলে আমরা বুঝতেই পারি কোন পথ আমরা পাই। না দুনিয়া পাই আর না আখেরাত পাই। দুনিয়া পাই যে 8000 কম্বল নিয়ে আসা, নিজের কম্বলটাও পাই নাই। তাহলে আর কি আদর্শ উনি দিয়ে গেছেন বুঝতে পারছেন? তাহলে তাদেরই কথা, আমাদের কথা না। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের আদর্শ, আর তিনি হচ্ছেন পরিপূর্ণ আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনটা শর্ত করছেন আপুরা। এক নম্বরে কি? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চাই। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সব কিছু হারিয়েছিলেন না? তাতে কোনো তার দুঃখ ছিল? বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, আত্মীয়স্বজন ছাড়িয়েছেন, তাকে তার হত্যার বিল পাস করছে, ঘর বাড়ি ছাড়ছে, মাতৃভূমি ছাড়ছে, দাঁত ভাঙছে, মাথা ফাটাইছে। তিনি কি কাউরি বিন্দু পরিমাণে কাউরি কোনো ক্ষতি করেছিলেন? কাউকে সালাবেটা বলেছিলেন? কাউকে চোখ উঠিয়েছিলেন? কোনো পদ চেয়েছিলেন? আরবের সবাই তো বলছিল, মুহাম্মদ তুমি কি বড়লোক হতে চাও? তোমার সবচেয়ে বড়লোক বানাই দেবো। কারণ মানুষের তো আশা থাকে, কয় না। তুমি কি রাজত্ব চাও? তোমাকে রাজা বানাই দেবো, কয় না। তুমি কি সর্দার নেতা হতে চাও? নেতা বানাবো না। আচ্ছা, তুমি কি সুন্দরী নারী চাও? একটা মানুষের কিন্তু 4টার উপর কিন্তু দুর্বলতা আছে, এটা মানবিক। কিন্তু এই 4টা দুর্বলতা দিয়ে কিন্তু তারা হিট করছিল, এবং এই 4টা কিন্তু শয়তানের টোপ, যা দিয়ে মানুষকে স্বীকার করে। দেখেন না, যত কিছু শুনতেছেন সব 4টার মধ্যে কিন্তু নেতৃত্ব, কর্তৃত্ব, নারী, টাকা, এই সব কিছু মাতব্বরি। তিনি বলছেন না না, এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে চন্দ্র এনে দাও, তবু আমি যা বলছি বলো, লা ইলাহা ইল্লা তুফলিহু, লা ইলাহা বলো, এক আল্লাহ মানো, এখানে সব সমস্যার সমাধান হবে। তাহলে তিনি কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ছাড়ছেন। 2 নম্বরে ওয়াল ইয়াউমুল আখিরা, আখিরাতে বিজয়ী হতে চাই। আমরা কিন্তু এই দুনিয়ায় সবাই আমাদের লাইফ স্টাইল, আমাদের সব কিছু ডেভেলপ করার জন্যে, স্কিল ডেভেলপের জন্য সবাই ব্যস্ত, ন্যস্ত। লেখাপড়া জগতে আপনি বলেন, আর বিজনেস বলেন, আর রাজনীতিতে কথিত। বাট আখেরাতের কিন্তু স্কিল ডেভেলপের জন্য আমাদের চিন্তা ভাবনা খুব কম। এই যে আখেরাতের যে জয়ী হতে চায়। নাম্বার 3, ওয়াযাকার আল্লাহ কাসীরা, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, উঠতে বসতে চলতে, জটা ঘটা করে না। সালাত একটা জিকির, হজ একটা জিকির, আস্তাগফিরুল্লাহ একটা জিকির, দুরূদ শরীফ একটা জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। আপনি শুধু যদি আপনি একটা গোলাপ ফুল নিয়ে নাকের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ জিকির, কারণ এটা কে বানিয়েছে? সারা পৃথিবী কি একটা কৃত্রিম ছাড়া একটা অরিজিনাল ফুল বানাতে পারবে যে ঘ্রাণ দেবে? পারবে? এমন টেকনোলজি বের হয়েছে? অসম্ভব। না, আল্লাহর মাটি নেবেন না, তার গাছ নেবেন না, আপনি যে বানাতে একটা পারেন নাকি?
একটা ফুলের গাছ পারেন নাকি আপনারা? অসম্ভব পারবেন না। তাহলে বন্ধুরা, এই যে মোহাম্মদ তাহলে আমাদের এই তিনটা যার মধ্যে পাবে, তিনি তার জন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ, যে আল্লাহকে সন্তুষ্টি চাই, এতে স্বামীর সন্তুষ্ট নাই, ছেলে মেয়ের নাই, দুনিয়ার নাই, ভালো নাই, ওকে আল্লাহর সন্তুষ্টি, ওকে ঠিক আছে, বাকি যদি হয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা জানেন আসিয়ার ঘটনা জানেন না? আসিয়া কে ছিল বলেন তো? ফেরাউনের রানী। তাহলে এই ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, তার রানীর আসন, এত কিছু, খাদেম খদ্দামা, সব কিছুকে বাদ দিন কাকে পাওয়ার জন্য বলেন তো? আল্লাহকে পাওয়ার জন্য এবং আখিরাতে জয়ী হওয়ার জন্য। এবং সেটাই কিন্তু আল্লাহ তাই করেছেন, মৃত্যুর আগে তাকে জান্নাতটা দেখাইছেন। তাহলে সুবহানাল্লাহ, আমাদেরকে বুঝতে হবে যে এই তিনটা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর সন্তুষ্টিকে সবসময় প্রায়োরিটি দেন, আপনি আখিরাতকে দেন, জিতবেন, এবং বেশি জিকির করেন, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক আপনার আদর্শ হয়ে যাবে। আচ্ছা আপুর একটা জিজ্ঞেস করি, এই তিনটা কি রাসূল 100% ছিল? হ্যাঁ, তিনটাতেই কিন্তু 100 মার্ক তার। তা আমরা 100 পারবো না, হয়তো আমরা দুর্বল, বাট চেষ্টা করব। তো সব ছাত্র কিন্তু চেষ্টা করে আমি ভালো রেজাল্ট করব, কিন্তু কেউ পারে কেউ পারে না, কিন্তু চেষ্টা কিন্তু সবার থাকে। আর সেই আসলে ছাত্র যে চেষ্টা করে না, সে তো পাত্র বা পাত্রী। এই জন্যে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সিরাতুল হাবিব পড়ার মাধ্যমে আমরা কোরআন বুঝব। কারণ কোরআন কিন্তু হচ্ছে আমাদের একটা ক্লোজ বুক। এর ওপেন বুকটাকে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো কোরআনকে যদি আর্ট করা হয় শিল্পী দিয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দাঁড় করে দেওয়া হয়, এই পুরো কোরআনটা একজনের মাঝে পাওয়া যাবে। এটা কিন্তু আমার কথা না, তার সবচেয়ে প্রিয়তমা খাদিজার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূলের চরিত্র নিয়ে একটু কথা বলেন তো, তোমরা কোরআন পড়ো না? বলে কোরআন তো পড়ি। ওই কানা খুলুকুল কোরআন, এই 30 পারা কোরআনের বাস্তব চিত্র যিনি ছিলেন, ওপেন কোরআন যিনি ছিলেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখ হলো আমরা কোরআন পড়ি না, পড়লে বুঝি না, বুঝলেও হয়তো বিভিন্ন ধান্দামান্দার কারণে এটা আমরা আমলে নিয়ে আসি না। আসলে এই মহাগ্রন্থ আল কোরআন যার কাছে আছে, সে তো এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হবে। কিন্তু কেন আজকে লাঞ্ছিত বঞ্চিত, কেন এরা আজকে দুর্দশিত, কেন আজকে এদের বিভিন্ন ধরনের সমস্যা? কারণ কোরআন ছেড়ে দিয়েছে এরা। এই জন্যে আমরা কোরআন বুঝতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে, হাদিস বুঝতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। আজকে দেখবেন বহু মাযহাব, বহু দল, অমুক তুমুক এসে কেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়েছে, নিজেরাই কেউ ওস্তাদ ফিরে গেছে। কবর কিন্তু জিজ্ঞেস করবে, মান ওস্তাদক জিজ্ঞেস করবে না, মান পীরক জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস মান নবীক, তোমার নবী কে? তিনটা একটা প্রশ্ন থাকবে না পুরা? কেন তোমার নবী? মানে তোমার আদর্শ কে ছিল? তোমার এই কোরআন সুন্নাহ বোঝার জন্য, সিলেবাস বোঝার জন্য তোমার টিচার কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টিচার হয় ওকে, বাট আমরা ওনাকে বাদ দিয়ে নিজেরা এখন হুজুর হয়ে গেছি, সবাই আপন আপন। এই জন্য যার যার দল হয়েছে, যার যার মত হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাকে আমরা ডানে বামে ছেড়ে দিয়েছি আপুরা। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কী জন্যে পড়ব? এই জন্যই পড়ব আমরা যে আমি একটা আদর্শবান ব্যক্তি হতে চাই, আমি একজন ভালো মা হতে চাই, একজন বাবা হতে চাই, একজন নেতা হতে চাই, একজন প্রেসিডেন্ট হতে চাই, আমি একটা রাখাল যদি হতে চাই, আমি একজন যদি ব্যবসায়ী হতে চাই। জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন? আপনারা জানেন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা চালাতেন। একজন সুনামধন্য তিনি কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন, বিজনেসম্যান ছিলেন। উনি একজন সবচেয়ে অন্যতম বাবা ছিলেন, অন্যত একজন স্বামী ছিলেন, একজন মহাবীর, যুদ্ধের ক্ষেত্রে একজন বীর সেনা ছিলেন, দুঃসাহসিক ছিলেন। তাহলে আপনি যদি তাকে সবর করতে বলেন, গরিব বলেন, যেটাই আপনি নেবেন, যে কোনো একটা মানুষের জীবনে, এই পৃথিবীর যত ধরনের মানুষের, যত ধরনের জীবনের পার্ট আসতে পারে, সমস্ত পার্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আল্লাহ ঘটিয়েছেন, যাতে করে সবার তিনি আদর্শ হতে পারেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কতটুকু আপুরা? এই কথাটা দিয়ে আমি যাব, কতটুকু ভালোবাসবেন? রাসূল বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর কসম তোমাদেরকে মুমিন হতে পারবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী, তার কাছে তার বাবা মা, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, অন্যবর্ণ আছে আনমা আলিহি, তার সম্পদ থেকে, অর্নাফসিহি, তার জীবন থেকে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ভালোবাসতে হবে? তার জান মাল। চিন্তা করেন, আপনার জান এবং আপনার ধন সম্পদ, মাল, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আত্মীয় স্বজন,
এই পৃথিবীর সব কিছুর উপরে তাকে ভালোবাসতে হবে। আমরা যদি এটা যদি নিজেকে জিজ্ঞেস করি 100-র মধ্যে কত নম্বর হবে আপুরা বলেন তো? কয়জন মানুষ পাস করবে বলেন তো? শুধু দাঁড়িয়ে রেখে দিলে, নামাজ পড়লেই না, প্রতিটি জায়গাতে তাকে যদি আমরা আমার জীবনটাকে যদি আমার আদর্শটা তাকে আমি মডেল না বানাতে পারি, তাহলে কিসের ভালোবাসা? তো রাসূলকে ভালোবাসার অর্থ কি? তার রেখে যাওয়া কোরআন সুন্নাহকে চর্চা করা, তাকে আমাদের জীবনে নিয়ে আসা, তাকে ভালোবাসা, তিনি যা ভালোবাসেন তা ভালোবাসা, তিনি যা ঘৃণা করছেন তাকে ঘৃণা করা। তিনি যাদেরকে ভালোবেসেন, কাদেরকে ভালোবাসেন? আল্লাহকে, রাসূল, তিনি সাহাবাদেরকে, ফেরেশতাদেরকে, তাদের ভালোবাসা। তিনি কী ভালোবাসেন? কিতাবুল্লাহ। কী ভালোবাসেন? সুন্নাতে রাসূলুল্লাহ। আমরা সেখানে থাকতে পারে তার ভালোবাসা হলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে জান, নিজের জান মাল, ছেলে মেয়ে, বাবা মা, পরিবার পরিজন সব কিছুর মধ্যে উপরে ভালোবাসা, আমরা রাসূলের ভালোবাসা সল্লে আলা গায়ে জিলাপি খায়া বাস বলি ভালোবাসা হয়ে গেল, জটা করে ঘটা করে না, এই ভালোবাসা নাই। আবার কেউ কেউ আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু চোখে বলে দেয়, কেউ চুমু দেয় না, এটা ভালোবাসা না। যদি এটা ভালোবাসা হতো, কোরআন ভালোবাসি, কোরআন নিয়ে মুখে চুমু দেয় আবার রেখে দিই, সাহাবাইকরা তো এরকম ভালোবাসা করেন নাই। রাসূলকে কিন্তু চুমে নেই বারে বারে, না চুমে নেই। তাহলে আমরা কিন্তু মনে করছি যে এই যে জটা করে ঘটা করে এই ভালোবাসারই বুঝি ভালোবাসা, এটা মিথ্যুক ভালোবাসা। জটা করে ঘটা করে ভালোবাসে মিথ্যুকরা। প্রকৃত যারা ভালোবাসে তাদের জটা ঘটা করতে হয় না, এদেরকে কী করতে হয়? সাংবাদিক সম্মেলন করতে হয় না। ওরা অটোমেটিকলি, আমি আমার মাকে ভালোবাসি, কয়বার বলি মা তোমাকে ভালোবাসি? আমার মামাকে ভালোবাসে, কয়বার ডেকে বলে বাবা মা তোকে আমি ভালোবাসি? হাজব্যান্ড তার স্ত্রী কয়বার বলে আই লাভ ইউ, ও কয়বার বলে? কিন্তু এটা তো ভালোবাসা, তার কথায়, কাজে, চলতে ফিরতে, প্রয়োজনে সব কিছুতে ভালোবাসা প্রকাশ পাই। আমরা সব কিছুতে নাই, জটা করে ঘটা করে আমরা কি বলে সুন্নি দলনাম দিয়ে সুন্নতকে জবাই করি, দাফন করি, কাফন করি, হল সুন্নি। সিন্নি খায়া সুন্নি দল হয়ে যায়। তা আমাদের দেশের ব্যাপারটা আমরা চিন্তা করছি। এই জন্য আপুরা আমরা এটুকুই বলবো যে সিরাতুল হাবিব এটা আমাদের বই, এটা অনেকগুলো বই থেকে গবেষণা করে সংক্ষিপ্ত শর্ট আমি একটা বই লিখেছি। সেই বইটা ইনশাল্লাহ আমাদের আসবে। সৌদি আরবিটা ছাপছিল, বাংলাদেশ এবারই প্রথম ছাপছে। এবং আমি বলবো যে বোনেরা ভাইয়েরা আমাদের সিরাতুল হাবিব ছাপানোর জন্যে এ পর্যন্ত সাহায্য করেছেন, আরও বাকিটা আপনারা করবেন। রব্বুল আলামিন সকলের রাসূলের ভালোবাসা যেন তাদের অন্তরে আসে। এটা ভালোবাসার মানে বহিঃপ্রকাশ, যে রাসূলের জীবনে একটা বই আমরা ছাপবো, নিজেরা পড়বো, অন্য ভাই বোনদের কাছে আমরা বিতরণ করব। তো এটা একটা আমি মনে করি রাসূলের ভালোবাসা, এবং রাসূলের ভালোবাসাটাই আমাদের একটা আল্লাহর ভালোবাসা আমরা পাবো ইনশাআল্লাহ, এবং দুনিয়া আখিরাতে মঙ্গল কল্যাণে থাকবো। চলুন আমরা সিরাতুল হাবিব বইটা থেকে রাসূলের জীবনীটাকে আমরা দেখব। সব পার্ট থেকে নেওয়া সম্ভব না। রাসূলের শৈশবকাল, কৈশোরকাল, তার বৈবাহিক জীবন, তার পারিবারিক জীবনটা, এরপরে তার দাওয়াতি জীবনটা, এই কিছু পার্ট, তার মজেজাগুলো আমরা জানবো। বিশেষ করে রাসূলের জীবনী কিন্তু একটা মজেজা। রাসূলের জীবনী একটা মজেজা, তার জীবনী অনেক, প্রায় 1000 তার জীবনী মজেজা ঘটেছিল। তার মধ্যে আমরা এখানে মসজিদের একটা পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার চরিত্রে বিন্দু পরিমাণ কোনো প্রকার কালিমা দেওয়া সম্ভব না কাউরে, কোনো মুসলিমরাও পারে নাই। মক্কার কাফের মুশরিকরা কী বলছে? সাহের, জাদুঘর, কি বলছে? পাগল, কি বলছে? কবি। বাট বলতে পারেনি মোহাম্মদ মিথ্যুক, বলতে পারেনি সে চোর, কারণ সে যে এগুলি বলতো জাদুর কাজ করতো। কারণ দেখা যাচ্ছে মা আর ছেলে এত ভালোবাসা। মুসআব ইবনে উমাইর মা বাবার একটা মাত্র সন্তান, খুব আদরের সন্তান, দুলারের সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দাওয়াত দিল, বাপ মার চিনে না, তো এটাকে জাদু মনে করবে না, তাই বলতো মোহাম্মদ জাদুঘর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবি করতো, কোরআন পড়তো, তো এত উঁচু মানের সাহিত্য, তো কবিতা সাহিত্য হয় ঠিক না, যে সে কবি হয়, কবি হয় কারা? যারা সাহিত্য, তারা সাহিত্যিক যারা। তো বলতো তাহলে এই কথাগুলি কবিতা, তাহলে মোহাম্মদ কবি। মাজনুন বলতো, মাজনুন পাগল। কেন পাগল বলতো? আরে বাপ দাদা নিজের ধর্ম কর্ম সব বাদ দিয়ে কি নতুন একটা নিয়ে বলে, এটাকে তো মানুষ পাগল বলে না? এই সব যা সবাই করে বাদ দিয়ে ও একটা একাই করে, সবাই রাস্তায় যাচ্ছে, ও রাস্তার মধ্যে ধুলা ছিটাচ্ছে। তাহলে এই যে তাকে, কিন্তু মুহাম্মদ ওরা জানতো যে এগুলো সব মিথ্যা কথা বলছে, তারা মিথ্যা কথা বলছে, ওরা জানতো, কিন্তু বলতে পারে না মোহাম্মদ মিথ্যুক, বলতে পারে না মোহাম্মদ এই সেই, তার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কালিমা তা নিতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কালামের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি নিশ্চয় চরিত্রের সুমহান
আদর্শের আপনি রয়েছেন, যেখানে আল্লাহ তাকে সার্টিফাই করছেন, তাকে এই পৃথিবীর কেউ কোনোভাবে কোনো কথা বলে তাকে তার চরিত্রকে ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা ইনশাআল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা এই জীবনীটাকে আমরা যদি আমি চাইব যে আপনারা এসেছেন, আপনারা নিয়মিত আসবেন, আরও যারা আসতে চাই, মানে অফলাইনে থাকলে যেটা হয় অনলাইনে কিন্তু অতটা হয় না, এটা আমি দেখেছি, বড়রা অনেক সময় বলে আমাকে। আর যারা অনলাইনে আছেন তাদেরকে বলবো নিয়মিত থাকবেন, আর কোনো কারণ না থাকতে পারলে আমাদের যেটা আলোচনা দেওয়া হবে গ্রুপে, আপনারা সেখান থেকে নিয়ে শোনার চেষ্টা করবেন, আর বইটা এসে গেলেও পড়বেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি বইটা যেন দ্রুত চলে আসে। আমার এখানে সূচিটা একটু দাও। ওকে ওকে। জাহিলিয়াতের যুগ, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে এসেছিলেন যখন পুরো দুনিয়া অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল। অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, নারীর অধিকার বঞ্চিত, জুলুম, অত্যাচার, গরিবদের প্রতি অন্যায়, অবিচার, হানাহানি, খুনাখানি, মানে সর্বদিক থেকে এক কালো অন্ধকারে ডুবেছিল পুরো জাতি। এই জাতিকে উদ্ধার করার জন্য রব্বুল আলামিন তিনি ঐশী বাণী ওয়াহি পাঠানোর জন্যে যাকে নির্বাচন করেন তিনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ নবী চিন্তা করেন, প্রায় কোন হাদিসে এসেছে 1,24,000 নবী রাসূল এসেছিলেন, তার মধ্যে 313 জন রাসূল। এই হাদিসটা কেউ জয়ী বলছে, শেখ আলবানী সহি বলেছেন। ওইখান থেকে সবার সেরা আসছে আবার সবার পরে। এবং আমরা কিন্তু আপনারা কত বড় সৌভাগ্য জানেন যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী রাসূল পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি কিতাবুল্লাহ, এবং সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা উম্মতে মুহাম্মাদী। এতগুলি শ্রেষ্ঠত্ব থাকার পরও আমরা আজকে আমাদের অবস্থান কোথায় চিন্তা করছেন? শুধুমাত্র এটাকে না মানার জন্যে। আপনার পকেটে টাকা আছে, টাকা দিয়ে আপনি না খান, না খেয়ে খেয়ে মরেন, তো এটা আপনার দোষ নাকি টাকার দোষ? আপনি বকিল হন যে না খাবো না। স্বর্ণ যদি আপনি না চিনতে পারেন তাহলে আপনার কত অধম কে আছে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোল্ডেন জীবনীটা, তা তখন ধর্মীয় অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন, সামাজিক অবস্থা, চারিত্রিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই সবগুলি অবস্থা থেকেই জাহিলিয়াতের অন্ধকার। জাহিলিয়াত মানে কি? জাহিলিয়া জাহাল থেকে। জাহাল মানে কি? অজ্ঞতা, মূর্খতা, যার মধ্যে শিক্ষার কোনো আলো ছিল না। এর আপনি জানেন একটা ছোট্ট কারণকে, মানে একটা গোত্রের উট আরেকটা গোত্রের একটা পাখির ডিম পা দিয়ে পিষে গেছে, ও কি জানে? এই নিয়ে 40 বছর যুদ্ধ চলতেছে। ছোট ছোট কারণ নিয়ে যুদ্ধ করতো, ওরা মারামারি করতো, হানাহানি করতো, জীবন্ত মেয়েদেরকে কবর দিত, জীবন্ত মেয়েদেরকে কোনো অধিকার দিত না, ইচ্ছে মতো তারা বিয়ে শাদী করতো, কোনো তাদের সংখ্যা ছিল না, কিছু ছিল না। সব মিলেই কঠিন একটা অবস্থা ছিল আমাদের এর মাঝে। তাহলে আমরা এরপরে তার জন্ম শৈশবকাল দেখব, তারপরে তার বাকিগুলো আমরা একটা একটা করে দেখবো ইনশাল্লাহ। আমরা প্রথম পার্টটা দাও। কি হচ্ছে তোমার? লাইন পাচ্ছে না আবার? বলো। ই দাও উপরে উঠাও না, উপরে নাও। ওকে, এখানে আমরা জাহিলিয়াতের প্রথম পার্টে জাহিলিয়াতের অন্ধকার, জন্ম শৈশবকাল, হস্তি অভিমান বাহিনী, হার্ট অপারেশন, শান্তির নীড়, এই কয়েকটা পার্ট আমরা প্রথম চ্যাপ্টারে পড়ব। নাও প্রথমটা নাও। জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগ এখন আমাদের সমাজে আমরা যা দেখছি, বর্তমান জমানাকে জাহিলিয়াতের যুগ বলা যাবে না, কোনো একটা পার্টকে বলতে পারি যে রাজনৈতিক ময়দানে জাহিলিয়াত, বা ধর্মীয় ময়দানে কি বলে সাংস্কৃতিক ময়দানে জাহিলিয়াত, বা শিক্ষানীতি জাহিলিয়াত, বাট আমরা বলতে পারবো না একাবিংশ জাহিলিয়াত, এটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া আসার পরে পৃথিবীতে কোথাও না কোথাও কোনো জায়গায় ভালো আছে, পুরো জাতি কোনো জাহিলিয়াতের মধ্যে নাই, কোনো পার্ট হতে পারে। এজন্য কোনো আমরা জাহিলিয়াত বলতে আমরা কোনো পার্টকে বলতে পারবো, কিন্তু আমভাবে বলতে পারবো না এখন জাহিলিয়াতের যুগ। অনেকেই বলে যে বিংশ শতাব্দীর জাহিলিয়াত, একাবিংশ শতাব্দীর জাহিলিয়াত, বই লিখে না, এটা ঠিক না। আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিলিয়াত অবস্থাটা কী ছিল। ধর্মীয় অবস্থা,
ইসলাম আগমনের পূর্বে আরবদের ধর্মীয় অবস্থা ছিল বড় নাজুক। মূর্তি পূজা ছিল বহুল পরিচিত একটি ধর্ম। মূর্তি মূর্তি বানাই তাকে বলে আমার ভালো মন্দ করো, আমি বানালাম যাকে ও আমার ভালো মন্দ করে থাকে, ওরে বানালাম আমি, লাথি মারলাম আমি, ডুবালাম আমি, ও বলে। মানে চিন্তা করতে পারেন যে মানুষ কত মূর্খ হতে পারে। এখনও লন্ডনে বসা বলে ওই মা কালী মঙ্গল করছে। আমি খুব আশ্চর্য হই, এখানে বসে একটা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় প্রফেসর, বড় বড় এরা হিন্দুরা আর কি, বড় বড় শিক্ষিত কেউ ওখানে চেষ্টা করতেছে। মানে মানুষ কোথায় তার বিবেক বুদ্ধি, বিবেকহীন। এবং একটা কোনো রাখবেন আপুরা, যার তাওহীদ নাই এর মতো মূর্খ কেউ নেই। সে যত বড়ই শিক্ষিত হোক, তাওহীদ যার মাঝে নেই ওই লোকটা যে কোনো ধরনের মূর্খতা করতে পারে, যে কোনো পশুর কাজ করতে পারে। তাওহীদ যার মাঝে আছে, হতে পারে সে রিক্সা চালক, ভ্যান চালক, ও শ্রেষ্ঠ এবং তার বিবেক আছে, বুদ্ধি আছে। তো ওই যুগে কিন্তু তাওহীদ ছিল না, তাদের মূর্তি পূজা করত। সঠিক দিন পরিপন্থী মূর্তি পূজার মতো বর্বরতাকে ধর্ম বানিয়ে নেওয়ার কারণে তাদের ওই যুগকে জাহেলি যুগ বলা হয়ে থাকে। এ সময় প্রত্যেক গোত্রের একটি করে বিশেষ মূর্তি ছিল। এই গোত্রের একটা মূর্তি, ও মানে এক একজন একটা খোদা, এরা ওকে হেফাজত করবে, ওকে হেফাজত করবে। চিন্তা করতে পারেন। হ্যাঁ, এই সময় প্রত্যেক গোত্রের একটি করে বিশেষ মূর্তি ছিল। তাদের প্রসিদ্ধ দেবতাসমূহের মধ্যে ছিল লাত, উজ্জা, মানাত, হবল ছিল উল্লেখযোগ্য। এছাড়া ছোট ছোট মূর্তি ছিল অসংখ্য, যা তারা সফরে ও বাড়িতে সঙ্গে রাখত। তারা করতো কি জানেন, খেজুর দিয়ে মূর্তি বানাতো সফরে যাওয়ার আগে। এই মূর্তিটা তাকে সফরে হেফাজত করবে। খিদে লাগতো, এখন তো হাট বাজার এমন ছিল না, তখন একটা কান ভেঙে খেয়ে নিত, একটা নাক হাত খেতে খেতে পুরো খোদারে খেয়ে শেষ করতো, খাইয়ে দেওয়ার পরে টয়লেট করতো। চিন্তা করতে পারেন কত বড় আহাম্মক হতে পারে মানুষ। এখনও তো সেই যুগের, এখনও সেই যুগ। এখন মানুষ পীরের কাছে গিয়ে মরে গেছে, ওর কাছে গিয়ে সেজদা দিচ্ছে। কত বড় মূর্খ, কত বড় মূর্খ। আমি তো বলি যে দুর্গা ছাড়িয়া দরগা ধরো আর ঠাকুর ছাড়িয়া পীর ধরো, এই হলো ইরানের দিন। ইরান দেশ আছে না, শুনছেন না? এই ইরান কিন্তু আমাদের এই ভারত মহাদেশে এইগুলি করেছে। এই যত পীর পূজা, যত মাজার পূজা, এই সব কিছু, এই যত শাহ, সব ইরান থেকে পাঠানো। এবং পাঠিয়ে করছে কি, হিন্দুদেরকে শুধু দুর্গা ছাড়িয়া দরগা ধরেছে আর ঠাকুর ছাড়িয়া পীর ধরেছে, কোনো কিছু পার্থক্য হয় নাই। এপিঠ ও পিঠ, এটাও শিরিক, ওটাও শিরিক, ওটাও কুফর, ওটা কুফর। তা আমাদের কথা হচ্ছে কি, যে মানুষ যখন মূর্খ, মানে তাওহীদ না থাকে, এমনই হয়। তবে আরবদের মধ্যে সে যুগে কিছু ইহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজকও ছিল। কিছু ইহুদি ছিল, খ্রিস্টান, অগ্নিপূজক ছিল। যেটা এখন বর্তমান ইরান, এরা অগ্নিপূজক ছিল। অগ্নিপূজক থেকে নামধারী মুসলিম হলেও তারা আজও ওই অগ্নিপূজার মধ্যে রয়ে গেছে। আর তাদের মধ্যে কিছু এমন মানুষের সন্ধান পাওয়া যায় যারা মিল্লাত ইব্রাহিম বা সঠিক দিনের উপর অটল ছিল। কিছু মানুষ ছিল, কিছু ছিল যারা ওই, কারণ এর আগে তো মিল্লাত ইব্রাহিম ছিল, যারা মূর্তি পূজা টুজা করতো না, ওই ন্যাচারাল ফিতরাতের উপরে তারা থাকতো, অল্প কিছু হাতে গোনা। তাহলে ধর্মীয় অবস্থা আমরা জানতে পারলাম যে একেবারে নাজুক অবস্থা। মূর্তি পূজা ছিল তার ধর্মের মূল। অর্থনৈতিক অবস্থা, ইসলামের আবির্ভাবের পূর্বে মুহূর্তকে জাহেলি যুগ বলা হয়। সে যুগে পশু সম্পদ ছিল আরব বেদুইনদের জীবিকার প্রধান নির্ভর, আর শহরবাসীরা নির্ভর করত কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের উপর। সে সময় তাদের বেশ কিছু আবাদি এলাকা ছিল। আর মক্কা ছিল তখনকার আরব বিশ্বের সর্ববৃহৎ ও প্রধান বাণিজ্যিক নগরী। শিল্প কারখানা বলে কোনো জিনিস ছিল না তাদের। কিছু ছাগল, ভেড়া, দুম্বা পালতো, কিছু আবাদ সাবাদ করতো, ব্যবসা বাণিজ্য করতো। সে যুগেও যেহেতু মানুষ হজ করার জন্য যাইতো, ওমরা করে মক্কায়, সেটা একটা ব্যবসা কেন্দ্র ছিল। এরা ঠান্ডার যুগে যাইতো ইয়ামানে, গরমের দিনে যাইতো সিরিয়া। রেহাতা শীতাইফ অসাইফ আছে না, এই দুইটা ব্যবসা করতো, নিয়ে আসতো। কোনো মতে খেজুর খেয়ে, পানি খেয়ে না খেয়ে এরা থাকতো। তা অর্থনৈতিক অবস্থা খুবই নাজেহাল অবস্থা ছিল এদের। ওপরে ওঠা সামাজিক অবস্থা, এটা রাক্ষস। পরস্পরের জুলুম অত্যাচার করা ছিল তাদের আসল সামাজিক রূপ। যে যাকে পারো মারো, ধরো, কাটো, ব্যাস। যার শক্তি আছে, দুর্বলকে যেভাবে পারো। দুর্বলের কোনো অধিকার ছিল না। মেয়ে সন্তান জন্ম নিলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নাউজুবিল্লাহ। মানহানি করা ছিল খুবই সহজ ব্যাপার। অধিক স্ত্রী গ্রহণ, তালাক দেওয়ার কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না তাদের, কিছু ছিল না। এমন একটা বর্বর জাতি ছিল। তারপরে নাও, নারীদের কোনো অধিকার ছিল না। তাদেরকে ঘরের আসবাবপত্রের মতো মনে করা হতো। নিজের বাবার জন্য স্ত্রীকে বড় ছেলে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করত। এমনকি বাবার মৃত্যুর পরে বড় ছেলে বাবার অন্যান্য স্ত্রীকে বিবাহ করার অধিকার রাখত, নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, বাবারা যাকে বিবাহ করেছে তাদেরকে বিবাহ করিও না। মানে মানুষের ন্যূনতম
মানে বিবাহ বন্ধনটা এত একটা মজবুত বন্ধন যার মাধ্যমে যে ইগুলি হয়। ধরেন শ্বশুর কিন্তু একজন মেয়ের জন্য কি মাহারাম, এমনকি তালাকও যদি দিয়ে দেয় তার ছেলে মারাও যায়, অন্য জায়গায় বিয়েও হয়, তবু সে তার মাহারাম। চিন্তা করছে তার সম্পর্ক কত গভীর। তালাক দিলে স্বামীর সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে গেল, বাট তার শ্বশুর কিন্তু শ্বশুর থেকে গেল, তাকে তার সঙ্গে বিয়ে শাদী বাইছে না, ও তার মাহারাম, তার সঙ্গে হজ করতে পারবে। চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ একটা। কিন্তু এই ধরনের জাহিলিয়াতের যুগে এত মানে মানুষ মানে ব্যাকুল ছিল। তাছাড়াও জেনা ব্যভিচার ছিল ব্যাপক হারে, আর ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নৈমিত্তিক ও সাধারণ বিষয়। রাহাজানি ও হামলা করা ছিল দৈনন্দিনের কাজ, আর মূর্খতা ছিল ব্যাপক হারে বিস্তৃত। তাদের লেখাপড়া ছিল না, স্কুল কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, কিচ্ছু ছিল না। এমন একটা মানে মূর্খ জাতি, একটা অন্ধকার জাতির মধ্যে কাকে পাঠাচ্ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ। তা কেন কাজ করে না রে ডক্টর? চারিত্রিক অবস্থা, আরবদের চারিত্রিক অক্ষয় ও অধঃপতন চরম অবস্থায় গিয়ে পৌঁছেছিল। মদ পান, জুয়া খেলা, হানাহানি, ছিনতাই, জুলুম, অত্যাচার ও খুনাখুনি, লুটতারা, চুরি ডাকাতি, এতিমের মালভক্ষণ, সুদ, জেনা ইত্যাদি ছিল মহামারীর মতো। তবে তাদের মাঝে ছিল কিছু ভালো জিনিস, যেমন মেহমানদারি করতো তারা, আমানতদারি, দান খায়রাত, বাহাদুরি ও কুটিলতা মুক্ত অন্তর। তারা অঙ্গীকার ভঙ্গ করতো না এবং তারা সুস্পষ্টবাদী ও সত্যবাদী ছিল। আপনারা জানেন যখন আবু সুফিয়ান হেরাক্লাসের কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞেস করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে কিন্তু মিথ্যা বলে নেই, যদি মুহাম্মদের বিরুদ্ধে, কারণ ওরা জানতো যে মিথ্যা বলাটা এটা অন্য একটা কাজ। এখন হজ করতে গিয়ে হাজি সাহেব, আপনার দেশের বড় হুজুর মুফতি, হাজিদেরকে নিয়ে গিয়ে মক্কায় গিয়ে মিনিটে মিথ্যা বলে হজ করার সময়। আর লাস্টে বলে আমার ক্ষমা করে দিন, মানুষ মাত্র ভুল এসে, তো ক্ষমা করলে কি হয়? ক্ষমা হয় নাকি চায় নিয়ে? তো এরকম আছে মানে ঘটনা, সবাই না কিন্তু এরকম বহুত ঘটনা এরকম আমরা শুনি। তাহলে আজ মিথ্যা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। এবং সবচেয়ে বড় মিথ্যা যেটা মুহাম্মদ আল্লাহ এবং রাসূলের উপর মিথ্যা। আপনারা জানেন যে আমাদের সমাজে কিছু নামধারী বদ আমল আলম আছে যারা আল্লাহ এবং রাসূলের মিথ্যা বলে। শিয়া রাফিজিরা আল্লাহ এবং রাসূলের মিথ্যা বলার জন্যে তাকিয়া একটা ওদের আছে। তাকিয়া মানে কি? ভিতরে একটা বাইরে একটা। ভিতরে আপনার প্রচণ্ড ঘৃণা করি, বাইরে খুব ভালোবাসা দেখালাম, এটা হলো ওদের একটা মূলনীতি। একদল আছে কি হিকমতের নামে মিথ্যা বলে, একদল আছে কি যারা ফজিলতের নামে সব মিথ্যা বলে, একদল আছে কি কোথায় কাশ হয়ে গেছে, ইলহাম হয়ে গেছে, মিথ্যা বলে। একজন স্বপ্নে বলে দেখছি, স্বপ্নের নামে মিথ্যা বলে। আমাদের দিন তো পরিপূর্ণ না, তাহলে নতুন করে এই সবগুলো দিয়ে বানানোর কী প্রয়োজন আছে? একটা বোতলে যদি পানি ফুল থাকে, পানি ঢালা মানে কি বলেন তো? কি হবে? ভিতরের অরিজিনালটা পড়ে যাবে, বাইরের পচাটা ঢুকে যাবে। এটাই কিন্তু হচ্ছে, যার ফলে আমরা অনেকেই অরিজিনাল দিনটা পাচ্ছি না। এবং যারা অরিজিনাল কথা বলছে তাদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতেছে বিভিন্নভাবে। তো এই জন্যে আসলে সব কিছুই ছিল একটা কঠিন অবস্থায়। রাজনৈতিক অবস্থা, আরব উপদ্বীপের লোকেরা শহরে ও গ্রাম্য দুই ভাগে বিভক্ত ছিল। গোত্রীয় নিয়মনীতি তারা তাদের বিচার সালিশ করত। গোত্রপর্তি যে গোত্র প্রধান হতো সে যা ইচ্ছে তাই করতো, মারতো, কাটতো, খাইতো, যা ইচ্ছে তাই। এবং এরা আবার আর গোত্রের সঙ্গে যুদ্ধ বিগ্রহ যেভাবে চালাইতো সেটা যেটা বলতো সেটা শুনতো। গোত্র প্রধানরাই ছিল সমাজ পরিচালনার কর্তা ও মাতাব্বর। আপোষের ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া, ফাসাদ ও যুদ্ধ বিগ্রহ ছিল অতি সহজ ব্যাপার, ধরো মারো কাটো। তাহলে আমরা এখন দেখতে পেলাম যে জাহেলিয়াতের যুগটা কত একটা জঘন্য অবস্থা ছিল। এই মুহূর্তে আসবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ এবার নির্বাচন করছেন, এমনভাবে নিয়ে আসতেছেন যে যেই মার গর্ভে আসতেছেন, বাবা তার মায়ের গর্ভে থাকতেই বিদায় নিচ্ছেন, অল্প বয়সে মাকে নিচ্ছেন, দাদা ছিল সেও যাচ্ছে, চাচা ছিল সেও, সব কিছু মিলে দেখবে যে পুরো জীবনীটা তার। কেন রব্বুল আলামিন চাইলে তার সবচেয়ে প্রিয় যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সর্বসেরা এবং সর্বপ্রিয় মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি চাইলে কি তিনি তার সব কিছুকে একেবারে একটা রাজা করে কি তার ছেলেকে সব রেডি করে থুয়ে মরতে চাই না? একটা বাবা চায় তার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্যে, চাই না? তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে সব কিছু রেডি করে দিতেন, পারতেন না। কিন্তু এইটা করে দিলে হতো কি আমাদের জন্য তিনি মডেল হতে পারতেন না। কারণ মানুষ তো বিভিন্ন ধরনের হবে, এই ধর একটা তৈরি মানুষ কখনই কাউরি মডেল হয় না।
যে তার জীবনের ঘাত প্রতিঘাত, তার জীবনের সব কিছুকে অতিক্রম করে এগিয়ে আসে, সেই মডেল হতে পারে। সে কিছু মডেল, এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন দৌলত দেন নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা দেন নাই, তাকে অনেক বড় শিক্ষা দীক্ষা, দুনিয়ার কিছু সার্টিফিকেট তার ডক্টর পেজে ছিল না। একটা জিনিস দিয়েছিলেন, সেটা কি আদর্শ। কি দিয়েছিলেন? এই আদর্শই তিনি কি করছেন? অ্যাপ্লাই করছেন। যারা নিয়েছে ধন্য হয়েছে, এবং তারা এই পৃথিবীতে কিছু করে গেছেন ভালো, আখিরাতেও তারা সুখে থাকবে। আর যারা নেয় নাই, দুনিয়ায় ক্ষণিকের হয়তো তারা খুব লম্পঝম্প করেছে, শেষটা তাদের ওইভাবেই গেছে, আখিরাত তো চির জাহান্নামে জ্বলতে থাকতে হবে। এবার দিচ্ছি, নাও শাহিন একটু, হয়নি এটাও, আর এটা শেষ করছি। এবার আমরা জন্ম শৈশবকালে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কীভাবে জন্মগ্রহণ করলেন, এবং দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কাল মুকাররমা আল্লাহ তার জন্য নির্বাচন করলেন। সর্বশ্রেষ্ঠ ফ্যামিলি, কোরাইশ ফ্যামিলিকে নির্বাচন করলেন। এদিক সব ঠিক, বাট আমরা যেটা দুনিয়ার যেটা ভোগবিলাস মনে করি, এটা কিন্তু তাকে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। বাকি অন্য অন্য ঠিক আছে। তাহলে আমরা দেখব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই দুনিয়া আসলেন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নাম ও পরিচয়, এটা ওনার পরিচয়। ইবন মানে সন্তান। মোহাম্মদ কার সন্তান? আবদুল্লাহ। আবদুল্লাহ কার সন্তান? আবদুল্লাহ। আব্দুল মুত্তালিব ইবনে হাসেম, হাসেম ইবনে আব্দুল মানাফ ইবনে কোসাই ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফির ইবনে মালিক ইবনে আনজার ইবনে কেনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কুরাইশি আল হাশিমি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা জানেন দুই ছেলে, ইসমাইল আর ইসহাক। ইসমাইল হলো হাজেরের পেটের, আর ইসহাক হলো কি সারার পেটের। আপনারা জানেন, ঘটনা শুনেছেন, সারা সন্তান হচ্ছিল না। তো ওই যে এক সময় তারা হিজরত করে যখন যাচ্ছিলেন, তখন ফেরাউন তার প্রতি তার কুদৃষ্টি পড়েছিল, এবং তার সেই মতলব চরিতার্থ করতে পারে নাই, এবং যতবার হাত বাড়াচ্ছিল ততবার সে বেহুশ হয়ে যাচ্ছিল। তখন বলো, তোমরা কোন জিন টিন নিয়ে আসছো? তখন ভয়ে তার মেয়েকে, আমার মেয়েকে গিফট দিলাম, নিয়ে যাও, আমার জন্য খারাপ টারাপ কিছু করিও না। তো পরে যখন সন্তান হচ্ছে না, তখন সারা কি করলেন, তার যে দাসী, বা তখন সে তার মালিক, তখন তার স্বামীকে দিলেন যে তোমাকে আমি এটা দান গিফট করে দিলাম। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লামকে যায়েদ বিন হারেসাকে খাদিজা গিফট করেছিলেন। হ্যাঁ, খালি কি স্বামীরাই গিফট করবে নাকি ওয়াইফেরাও গিফট করতে হবে? ওয়াইফদেরকেও গিফট করতে হবে। তাহলে ওইখান থেকে আসলো কি ইসমাইল হাজের পেট থেকে, আর ইসহাক হলো সারার পেট থেকে। তো ইসহাক থেকে বনি ইসরায়েলদের একটা সবগুলো, ইসহাকের আবার দুই সন্তান, ইসহাকের হলো সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো 12 জন। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, বিনিয়ামিন 12 ভাই। আর ইসমাইলের যিনি হলেন, তিনি হচ্ছেন ইসমাইলের বংশ থেকে, আর ইসমাইলের বংশ থেকে একজনই নবী আসলেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এতগুলির পরে গিয়ে যখন কাবাঘর নির্মাণ করতেছেন ইব্রাহিম আর ইসমাইল, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এদের মাঝে একটা রাসূল দিও। ওই যে বাপ্পাটা দোয়া করলেন কাবাঘর বানিয়ে, ওই দোয়ার প্রতিফলনকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বংশটা দেখেন, যে তার বংশটা দেখেন, এই প্রত্যেকটা মানুষ এক একজন যার যার যুগে সম্ভ্রান্ত এবং শ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা। তার বংশের মধ্যে কিন্তু কোনো কালিমা নেই, তারা সবাই এই ধরনের। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যে দিন ছিল, সেটাই আস্তে আস্তে পরিবর্তন হয়েছিল। তো তিনি কুরাইশি আল হাশিমি। তাহলে আমরা এটা কিন্তু রাসূলের বংশ পরিচয়। সাধারণত আমরা মাদ্রাসাগুলিতে যখন পড়াই, বাচ্চাদেরকে মুখস্থ করাই যে এটা রাসূলের জীবনী মুখস্থ করো। এখন ইব্রাহিম থেকে নিয়ে নূহ থেকে আদম, এগুলোরও আছে, কিন্তু এটার বিশ্বস্ত কোনো সনদ নাই আর কি। তবে এটুকু বিশ্বস্ত ইনশাআল্লাহ। উপনাম, বড় ছেলের নাম দ্বারা উপনাম রাখা আরবদের একটি পরিচিত নিয়ম ছিল, এবং এটা ইসলামেরও নিয়ম। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে কাসেমের নামে উপনাম ছিল আবুল কাসেম। আরবরা খুব আবু আবদুল্লাহ, আবু আবদুল্লাহ, উম্মু মারিয়াম, উম্মু জাইনাব, মানে এটা খুব সম্মানজনক ওদের।
আমরাও তো বলি না, বড় ছেলে মেয়েদের আমরা বলি আবদুল্লাহ রাব্বু বা জাইনাবের বাবা, বলি না আমরা বাবা মা। তো আরবদের উপনাম ছিল, রাসূলের কিন্তু উপনাম ছিল আবুল কাসেম। মার নাম আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জুহাইর ইবনে কিলাব। তাহলে উপরে গিয়ে কিলাব কিন্তু রাসূলের বংশের একটা জায়গাতে গিয়ে মিলে গেছে। মা আমিনা উনি ছিলেন মদিনার লোক, আর রাসূলের ছিলেন, তার বাবা ছিল কি মক্কার লোক। ওকে, আমরা একটু শেষ করে দেবো, আর একটু নাম। বাবাকে না দেখতে এতিম হলেন। আহা, রব্বুল আলামিন তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানাবেন, বাবাকে না দেখে এতিম বানাই দিচ্ছেন। বিশেষ করে আমরা আবেগ থেকে দেখি অনেক কঠিন না? একটা মার যখন পেটে বাচ্চা থাকে আর বাবাটা মরে যায়, ওই মার মনে কত কষ্ট লাগে। আহারে, আমার সন্তান তার বাবার মুখটাও দেখলো না। অনেক সময় তো অভিযোগের সুরে বলে, আল্লাহ তুমি নিয়ে গেলে আমার সন্তানটাকে দেখতেও দিলে না। পড়ে না। কিন্তু এটা কিন্তু রব্বুল আলামিনের বাস পরীক্ষা তার জন্যে। আপনারা জানেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাসি বালান, সবচেয়ে বালা মুসিবতের লোক কারা? শুনুন, হাদিসটা কিন্তু অনেক কঠিন একটা হাদিস। বলে ইন্না আসাদ্দান নাসি বালান আল আম্বিয়া ফাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বিপদগ্রস্ত কারা? নবী রাসূলগণ। এরপরে যার যত উত্তম মানুষ তাদের বালা মুসিবত তত। ইউবতাল রাজুল আলা হাসাবে দিনই, যার দিন যত মজবুত হবে তার পরীক্ষা তত মজবুত, যার দিন দুর্বল তার পরীক্ষাও দুর্বল। অনেক সময় আমরা মনে করি যে একটা ভালো মানুষ, অসুখ বিসুখ এটা ওটা, আল্লাহ আপদ বিপদ, কয় লোকটা বুঝি খারাপ। না, মানুষ বললে হবে, এটা আল্লাহর কাছে প্রিয়। কারণ আল্লাহ চাচ্ছেন তাকে এই দুনিয়া অসুখ বিসুখ কষ্ট দিয়ে পরিষ্কার করে গিয়ে জান্নাতে তার অনন্তকালের সুখ তার জন্য রেডি করতে চাচ্ছেন। কে চায় না এটা বলেন? আপনি চান না বাবা মা কষ্ট করেন না ছেলে মেয়ের জন্য, ভবিষ্যতের জন্য? আল্লাহ তার বান্দার জন্য ভবিষ্যৎ ভালোর জন্য কিছু কষ্ট করতে তাকে, এবং কষ্ট যে পরীক্ষা করে বিভিন্ন কারণ হতে পারে, পরীক্ষার জন্য হতে পারে, তাকে ফিরিয়ে আনার জন্য হতে পারে, তাকে গুনাহ মাফ করার জন্য হতে পারে, অন্যের মডেলের জন্য হতে পারে, যে দেখো ওই লোকটা দেখো এত বিপদে কিন্তু সে নামাজ ছাড়ে নাই, এরপরে সে কিন্তু তাহাজ্জুদ পড়ে, এরপরে কিন্তু সে দান খয়রাত করে, গরিব হলেও কি দান খয়রাত করে, এরপরে কি সে আদর্শের উপরে আছে। এই যে মডেল করার জন্য কিন্তু এটা করে থাকে। শাহিন, তোমার আজকে অনেক কষ্ট হচ্ছে না? চলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে 3 মাসের সন্তান, তখন এই পিতা আব্দুল্লাহ একটি ব্যবসায়ী কাফেলার সাথে সিরিয়ার দিকে রওনা হন। ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ত্যাগ করে জন্মের পূর্বে সন্তান মোহাম্মদকে এতিম করে চিরতরে বিদায় নেন, আর তাই তিনি বাবাকে না দেখেই হলেন এতিম। কঠিন একটা কথা। আপনারা জানেন যে এতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশি মেয়েদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা এতিমদেরকে খুবই ভালোবাসতেন। কুরাইশি মেয়েরা, মানে মক্কায় কোনো এতিম বাচ্চা কাউরে ঘরে কোথাও কোনো ধরনের নির্যাতন হতো না, বিশেষ করে নারীরা ওদেরকে প্রচণ্ড ভালোবাসত। কাজে মক্কার সেই এতিমটাকে কিন্তু প্রত্যেকেই ভালোবাসত। তাই মিলাদুন নবী ও প্রতিপালন। মিলাদ মানে কি? জন্মকাল। নবী মানে নবীর জন্মকাল। মিলাদ শব্দ আরবি শব্দ, যার আবিধানিক অর্থ জন্মের সময়। মিলাদুন নবী অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল। আমরা যে বলি মিলাদুন নবী বলি না, চলো মিলাদুন নবী করি, মানে কি? নবীর জন্মকাল পালন করি। কেমনি? ও তো একবার জন্মগ্রহণ করছেন, একদিন করছে, নাকি দৈনিক করতে থাকে, সবসময় করতে থাকে। সিনেমা হল উদ্বোধন করলেও মিলাদুন নবী করে, নাউজুবিল্লাহ। আমাদের সেই মানে আমরা মিলাদুন নবীর বিষয়টাকে আমরা জানি না আজও, যে মিলাদুন নবী কী। মিলাদ জন্মকাল বা জয়ন্তী। তারা আপনারা যখন বলতেছেন ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম জয়ন্তী বা তার উৎসব, এগুলি রাসূল করেছেন, সেটা আমরা দেখব আর কি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কখন হয়েছিল এবং প্রতিপালন কে করেছিলেন? এ পর্যন্ত থাক নাকি? একটু নিচে নাও দেখি, নিচে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বছর কোন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয় এ নিয়ে অনেক মতভেদ রয়েছে। যেমন আব্রাহার হাতির বছর, এই মতটি সাধারণ মানুষের নিকট অধিক প্রসিদ্ধ। আব্রাহার হাতির বছর, আসলে কি আরবরা ছিল উম্মি, এদের আক্ষরিক লেখাপড়া জানতো না, এদের কোনো ক্যালেন্ডারও ছিল না। ক্যালেন্ডার না থাকার জন্য তারা বলতো ওই আব্রাহা মানে মক্কা ঘর ভাঙতে আসছিল, কাবা ঘর,
তখন আল্লাহ পাখি পাঠিয়ে থেকে ধ্বংস করছে। ওই বছরটা খুব প্রসিদ্ধ ছিল। ওই বছর আগে, এত বছর পরে, এতদিন পরে আমাদের অনেকেই দেখবেন জিজ্ঞেস করলে যে নানি তোমার বিয়ে কখন, কয় তোমার ছেলের জন্ম কখনই, তোমার বড় ছেলের বয়স কত, কয় স্বাধীনতার যুদ্ধে 3 বছর আগে। তবে স্বাধীনতা বছর কখন জানে না ও। আমার নানিকে জিজ্ঞেস করি নানি তোমার বিয়ে কয় হুড়ুকের বছরে বিয়ে হয়েছিল, তখন আমার বয়স 5, আর তোমার নানার বয়স তখন 7। আমার নানি আমাকে বলছে। কিন্তু তাই ওই বছরটা কত সাল ছিল তা তো জানি না ভাই, তা তো ভাই জানি না। হুড়ুকের নাকি একটা বিয়ে হয়েছিল, হুড়ুক মানে ব্রিটিশ আমল নাকি বলছিল যে এই বছরে যার বিয়ে হবে 10 বছর আর বিয়ে দিতে পারবে না। এটা আর কি ব্যবসায়ীদের একটা ছিল, শুনেছি। ওরা সব শাড়ি লুঙ্গি টুঙ্গি সব বিক্রি করার জন্যে। তো এই হুড়ুকের একটা বিয়ে, তখন তার বয়স, ওই সালটা কত ছিল জানি জানি না। তাহলে স্বাধীনতার কোন সালে স্বাধীন হয়েছিল তাও জানে না। আজও যদি কেউ বেঁচে থাকে ওরকম বয়স করা, 71 সাল বোঝে না তার 71 কি। তাহলে বিষয়টা এরকমই ছিল যে আরব দেশের ক্যালেন্ডার ছিল না, হাতির বছরটা খুব গুরুত্বপূর্ণ বছর ছিল। কারণ কাবাঘর, মক্কার মানুষ ইয়ামানে গিয়ে দেখলো যে বাদশাহ আব্রাহা একটা কাবাঘর বানাইছে। সব লোক কাবাতে যায়, কেন যাবে, আমাদের এখানে আসুক। তো মক্কার এক মানুষ দেখে খুব ঈর্ষায় জ্বলছে, ওইখানে গিয়ে পেশাব পায়খানা করে নোংরা করে পালাই আসছে। আব্রাহা রাগান্বিত হয়ে বলে মক্কার মানুষ করছে এটা অবশ্যই। তখন 60,000 সৈন্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে ভাঙতে আসে কাবাঘর। আল্লাহ রাব্বুল বিমানবাহী পাঠায় দেন। লোহিত সাগর দেখছেন তো আপনারা যারা গেছেন, জেদ্দা 70 কিলোমিটার এরকম। ওইখানে রব্বুল আলামিন তুফান, বাতাস, পানির ঢেউয়ে হলো কি ফেনা, ফেনাগুলি হলো কি বারুদ, আর এগুলি কঙ্কর হলো। এবং কোনো কোনো বর্ণনা আছে যে সিজ্জিল মানে কি লিখা, কার নামে কি, 3টা করে পাথর একজনের জন্যে। ছোট ছোট পাখি ওখানে গিয়ে 3টা করে, একটা চোঁচে আর 2টা দুই ইয়েতে কী বলে পায়ে নিয়ে, বাস একটা 3টা ছাড়ে শেষ ওখানে। যেটার উপর ওখানে আব্রাহা পালাতে পালাতে এমন গেছে, ওইখানে গিয়ে তাকে মারছে। কেন নিয়ে গেছে জানেন? কারণ সবাই দেখতে পায় যে আব্রাহা দেখো সবার সামনে কী হলো। এখানে মরে গেলে দেখতে পাইতো না, কারণ ওকে সবার সামনে দেখাই মারছে নিয়ে গিয়ে। তো এই যে হাতির বছর, এটা ছিল ওদের খুব প্রসিদ্ধ বছর। এবারতেই সাধারণ মানুষের নিকট অধিক প্রসিদ্ধ। হাতির বছর 10 বছর পর, কয় না হাতির বছর না, 10 বছর পরে, 15 বছর পরে, 23 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরে। কি কথা, এটা কেমন কথা হলো? কারণ হাদিসেও নেই, কোরআনও নেই বছরটার কথা, ক্যালেন্ডারও ছিল না ওদের যে আপনি ক্যালেন্ডার গুনবেন। তাই এক একজন ঐতিহাসিক এখনভাবে হিসাব করে বলছে। তবে হাতির বছর মাস কোন মাসে? 50 দিন পরে মরটি অধিক কই গেল, ওপরে একটু ওপর নাও। হাতির ঘটনার কতদিন পর তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। হাতির বছরে যে ঘটলো, হাতির যেদিন ঘটনাটা ঘটলো তার কয়দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। কেউ বলছে 30 দিন পর, কেউ 40 দিন পর, 5-15 দিন পর, 50 দিন পরে মরটি অধিক প্রসিদ্ধ। ওখানে যেরকম হাতির বছর প্রসিদ্ধ, এখানে কি 55 দিন পরে জন্ম, 50 দিন পরে জন্ম, এটা বেশি প্রসিদ্ধ। তারপরে নাও মাস, কোন মাসে জন্ম, রাসূলের জন্ম, কোন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তা নিয়েও অনেক মতভেদ রয়েছে। যেমন সফর মাসে, রবিউল আউয়াল মাস, এই মতটি সাধারণ মানুষের মাঝে বেশি প্রসিদ্ধ, যেটা আমরা জানি 12 রবিউল আউয়াল। তারপরে রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলছে রজব মাসে, কেউ রমজান মাসে। জন্মদিন কবে, কিবারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে। এই ব্যাপারে সকলে একমত, কারণ সহিহ হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং এদিনেই আমার উপর ওহী নাজিল হয়েছে। মুসলিম। তো রাসূলের জন্ম সোমবারে, এদিনেই জন্মগ্রহণ করছেন, এদিনে তিনি নবী হয়েছেন, ওহী নাজিল হয়েছে তার কাছে। এটা ছাড়া সবগুলি দ্বিমত রয়েছে, বছর নিয়ে, মাস নিয়ে, দিন নিয়ে, ক্ষণ নিয়ে। এটা আমরা শেষ করে দিই পাঠটা। তারিখ নিয়ে অনেক মতভেদ রয়েছে, যেমন 1 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। এই মতটি অধিকাংশ বিদ্বান ও বিখ্যাত জ্যোতিষবিদ মাহমুদ পাশার অভিমত। 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল এই মতটি জনগণের মধ্যে অধিক প্রসিদ্ধ। 13 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 18 রবিউল আউয়াল জন্মক্ষণ। নাও শেষ করি। নিয়েও মতভেদ রয়েছে, দিনে, রাতে, ফজরের সময় 4টা 20 মিনিট এই মতটি বেশি প্রসিদ্ধ। উল্লেখিত সকল বর্ণনা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন, মাস, তারিখ ও জন্মক্ষণ সব কিছু নিয়ে মতভেদ রয়েছে, কারণ এই ব্যাপারে কোরআন ও হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা আসেনি। কেবল দিনের ব্যাপারে কোনো মতভেদ নেই, কারণ এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বর্তমানে যেমন হাজার হাজার বছরের সামনের ক্যালেন্ডার বানানো সম্ভব, অন্য পেছনের ক্যালেন্ডার বানিয়ে ঐতিহাসিকগণ ও কনস্টান্টিনোপলের
বিখ্যাত জ্যোতিষবিদ মাহমুদ পাশা প্রমাণ করেছেন যে 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ কোনোভাবেই সোমবার হয় না। কথাটা কি বুঝছেন আপনারা? উনি একজন জ্যোতিষবিদ, উনি ক্যালেন্ডার বানাইছেন। যেমন এখন ক্যালেন্ডার আগের বানা যায় না হাজার হাজার বছর, উনি পিছনের ক্যালেন্ডার বানাইছেন, একই নিয়ম তো, এটা বিজ্ঞান তো একটা। বানিয়ে দেখছেন রবিউল আউয়াল মাসে সোমবার তো রাসূলের জন্ম হাদিসে পরিণত, 12 রবিউল আউয়াল সোমবার পড়ে না, আগে হয় বা পরে হয়। ওই জন্য উনি বলছেন কি রবিউল আউয়াল, ওই জন্য কি বলছেন, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হাতির ঘটনার 50 দিন পর রবিউল আউয়াল মাসের 9 তারিখ রোজ সোমবার ভোর 4:20 পবিত্র মক্কাতে, আর ইংরেজি সাল হিসাবে 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দে। উনি বলছেন 9 মানা কি জরুরি? জরুরি না। আচ্ছা, কেউ যদি মনে করেন রাসূলের জন্ম তারিখ জানে না, সেজন্য কি কবরে জিজ্ঞেস করতে জানিস না কেন? আর কেউ জানলে কি তার জান্নাতের মর্যাদা বেড়ে যাবে? তাও না। তাহলে বিষয়টা, এবং এই জন্ম তারিখ জানাটা ফরজ না, মুস্তাহাব না, ফল না, কিছুই না। কোনো ফিকর কিতাবে আছে, হাদিসে আছে, কোরআনে যেটা জানা ফরজ? কোনোটাই না। তাহলে দিন তারিখটা কত ছিল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি তাদের ক্যালেন্ডার ছিল না, তিনিও কি জানতেন কিনা? আর জানলেও কি কাউকে বলেছেন? তাহলে এই যে নিয়ে আমাদের হুজুররা 12 রবিউল আউয়াল নিয়ে খুব তোড়জোড় করে থাকে, বিষয়টা অত্যন্ত দুঃখজনক। রাসূল নিজে যে জিনিসটা করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিরা করে নাই, তাবি করে নাই। কারণ এই রবিউল আউয়াল পালন 400 হিজরির পরে শুরু করে। জন্ম তারিখ পালন করত ফেরাউনরা, ওখান থেকে ইহুদিরা, এখান থেকে খ্রিস্টানরা, এখান থেকে শিয়া রাফিজিরা, এরপরে সুন্নিরা, এরপরে যেহেতু পকেটে টাকা আসে, পেটে মুরগি আসেন, সবাই খায় করে। আসলে এর কোনো অস্তিত্ব নেই। এই যে সামনে আসছে তো, এখন তো সফর মাস রবিউল আউয়াল মাসে, এর কোনো প্রমাণ নেই। এবং 12 রবিউল আউয়ালের কোনো দলিল নেই। 9-এর কারণ উনি একজন যেহেতু সৌরবিদ, উনি তার একটা ক্যালেন্ডার বানিয়ে বলছেন 9 তারিখ হতে পারে, সেটাও মানা জরুরি না। 12 তারিখ হয় না কোনোভাবে। তবে মৃত্যু তার 12 তারিখ, তো মৃত্যু 12 তারিখ, তো মৃত্যু তো পালন করে না, কারণ মৃত্যু পালন করলে তো মৃত্যু শোকে তার কেউ খাওয়াবে না, আর পকেটে টাকা দেবে না। জনবার্ষিকী পালন করলে কিছু খাওয়া দাওয়া হবে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা ছিল 12 রবিউল আউয়াল না, বরং যদি এই মতটা আমরা নিই, 9 রবিউল আউয়াল রোজ সোমবার ভোর 4:20, আর ইংরেজি হিসেবে এটা ছিল 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দ। আমরা দেশে 70 লেখে, 70 লেখে না, না এটা ভুল, 71 খ্রিস্টাব্দ। তো আমরা মোটামুটি আজকে জানলাম যে জাহিলিয়াতের জামানায় আরবদের কি অবস্থা ছিল, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কি বলে আপনার ধর্ম, অত্যন্ত নাজুক একটা অবস্থাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এবং এরপরেই তাকে রব্বুল আলামিন তিনি নিজে গাইড করে, তা কোনো ইউনিভার্সিটিতে না, কোনো টিচার দিয়ে না, বরং তিনি নিজেই তার টিচার হয়ে তাকে তৈরি করে আমাদের জন্যে, সারা পৃথিবীর মানুষের জন্য তাকে রাহমাতুল আলামিন করে তিনি প্রেরণ করবেন। আমরা অপেক্ষা করি, তার বাকি জীবনটা শেষ করব। আজকের মতো এতটুকুই। আপনাদের কারো প্রশ্ন আছে আপুরা? বা অনলাইনে কারো প্রশ্ন আছে কি না? অনলাইন তো তোমার মনে বন্ধ হয়ে গেছে নাকি? কারো প্রশ্ন আছে রাসূলের জীবনী নিয়ে, বা কোনো জরুরি প্রশ্ন কারো থাকলে 2-4 মিনিট আমরা প্রশ্ন উত্তর করতে পারি। কোরাইশ একটা বংশ বড়, ওখান থেকে হাশেম বংশ। কোরাইশ একটা বড় বংশ, ওখান থেকে আবার কিছু গোত্র আছে, হাশেমি, তারপরে একটা বানু হাশেম, বানু মোত্তালেব, বিভিন্ন আছে। ওখান থেকে বানু হাশেম যেটা সবচেয়ে হলো কি, এটা কিন্তু আহলে বাইত বলা হয়। রাসূলের যে আহলে বাইত বলি না আমরা, আহলে বাইত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাশেম বংশের যারা, হাশেম বংশের যারা, যার জন্য সাদকা, ফিতরা, জাকাত খাওয়া হারাম ছিল, এবং এখানে যারা রাসূলের প্রতি ঈমান এনেছিল এবং এরপরে তারা মারা গেছিল।